ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ফোরাম। অনেক দিন ধরে তোমাদের সাথে ডিটাচ ছিলাম আইসিডিএস সুপারভাইজার মেন এক্সামের জন্য। আবার সামনে ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপেয়ার করার জন্য আবার চলে এসেছি। দেখা গেছে যে ডাব্লিউবিসিএস কোয়েশ্চেনের প্রিলিমিনারি কোশ্চেনে বেশিরভাগ কোশ্চেন কিন্তু আসে হিস্ট্রি থেকে। হিস্ট্রি থেকে 50টা 200-র মধ্যে 50টা কোশ্চেন হিস্ট্রি থেকেই আসে। যদি আমরা বিগত 20 বছরের কোশ্চেন করি, আশা করব যে অনেক কোশ্চেনই আমরা কমন পেয়ে যাব। শুরু করা যাক। আজকে 2001 থেকে শুরু করছি। প্রথম কোশ্চেন, পল্লব স্থাপত্য শিল্পে দৃষ্টিনন্দন নিদর্শন কোথায় দেখা যায়? না, কাঞ্চির কৈলাসনাথ মন্দিরে। কাঞ্চির কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত? না, তামিলনাড়ুতে। কে স্থাপন করেছিলেন? না, দিল্লির দ্বিতীয় নরসিংহ বর্মন স্থাপন করেছিলেন। তিনি পল্লব বংশীয় রাজা। আচ্ছা, উনি কত খ্রিস্টাব্দে করেছিলেন? না, 685 থেকে 705 খ্রিস্টাব্দে রাজত্ব করেছিলেন। ওয়াহাবি আন্দোলন কি? ওয়াহাবি আন্দোলন হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিরোধী আন্দোলন। ওয়াহাব মানে এর অর্থ হচ্ছে নবজাগরণ। তারিক ই মুহাম্মাদিয়া বা মুহাম্মাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সজাগ করতে মানুষকে আব্দুল বিন মুহাম্মদ ওয়াহাব 1703 থেকে 1787 যে ডিউরেশন, তো তিনি সকল সংস্কার মুক্ত একটি জাগরণ বা ওয়াহাব প্রতিষ্ঠা করেছিলেন, মুভমেন্ট করেছিলেন, আন্দোলন করেছিলেন। সেটি হচ্ছে এই ওয়াহাবি আন্দোলন। ধর্মীয় কিছু কুসংস্কার তিনি রদ করতে চেয়েছিলেন। শেরশাহ কি আক্রমণকালে মারা যান? শেরশাহ কলিঞ্জার আক্রমণে মারা যান। শেরশাহ হচ্ছেন সুরি বংশের প্রতিষ্ঠাতা। উনি টাকার প্রচলন করেন। 1540 থেকে 1545 অবধি তিনি রাজত্ব করেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলে? ভারতীয় বিপ্লবের জননী হচ্ছে ভিখাজি রুস্তম কামা। দেখ, এখানে জননী আর মা এখানে অনেক কাছাকাছি, তোমরা এটা সহজেই মনে রাখতে পারবে। ক্রিপস মিশনকে কে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? এটি বলেছেন গান্ধীজি। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের পূর্ণ সহযোগিতা ও সমর্থন আদায়ের একটি ব্যর্থ প্রচেষ্টা। স্ট্যানফোর্ড ক্রিপস এই মিশনে ছিলেন। এছাড়া গান্ধীজি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে 1915 খ্রিস্টাব্দে উনি দক্ষিণ আফ্রিকা থেকে এদেশে আসেন। 1917 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের প্রতিবাদে চম্পারণ বিদ্রোহ করেন এবং 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন করেন। আরেকটি প্রশ্ন যেটা দিয়ে থাকে, ডান্ডি মার্চ কবে হয়? সেটি 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে হয়। ভারতীয় শিক্ষা পরিষদ কে অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা এস.বি. মল্লিক তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা চলে এসেছি। মোহাম্মদ ঘুরির কর্মচারীদের মধ্যে বাংলাদেশ কে জয় করিয়েছিলেন? বাংলাদেশ জয় করিয়েছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। আচ্ছা, আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলিয়েছেন কে? না, অশ্বিনী কুমার দত্ত। স্বদেশীকে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ কে ছিলেন? তিনি হচ্ছেন মদনলাল ধিংরা। এছাড়া লালা হরদয়াল সম্পর্কে বলতে গেলে বলতে হয় লাল বাল পাল,
এর মধ্যে, না সরি, লাল বাল পাল হচ্ছে লালা লাজপত রায়, বাল হচ্ছে বাল গঙ্গাধর তিলক, আর পাল হচ্ছে বিপিনচন্দ্র পাল। আচ্ছা, বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। 1911 সালে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে 27শে ডিসেম্বর প্রথম 1911 সালে 27শে ডিসেম্বর প্রথম জনগণ মন গানটি গাওয়া হয় জনসমক্ষে। কুষাণ যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিত কে? কুষাণ যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিত হলেন চরক। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোথায়? না গান্ধার শিল্প শৈলীতে। এটি গ্রিক শিল্পশৈলী, তোমরা জানো। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বি.ডি. সাভারকর। এই যে কোশ্চেনটা বলছিলাম, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, এই যে লাল বাল পাল বলা হয় এদেরকেই। তুর্কিদের মধ্যে প্রথম কে ভারতবর্ষ আক্রমণ করেন? তুর্কিদের মধ্যে সুবক্তগিন প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন। বৌদ্ধ ধর্মতত্ত্ব কাহার মধ্যে উল্লেখিত? বৌদ্ধ ধর্মতত্ত্ব সবাই জানি আমরা জাতকের মধ্যে উল্লেখিত। কোন সালে ব্রিটিশ লেবার পার্টি ভারতে হোম রুলের সম্পর্কে প্রস্তাব নিয়েছিল? 1918 খ্রিস্টাব্দে হোম রুলের প্রস্তাব নিয়েছিল। সবচাইতে আগে ভারতের কোন অঞ্চলে বিপ্লবী কাজ দেখা যায়? সবচাইতে আগে ভারতের মহারাষ্ট্র অঞ্চলে বিপ্লবী কাজ দেখা যায়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কী ছিল? মৌর্য শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস হচ্ছে অর্থশাস্ত্র। পৌর শাসনের অর্থশাস্ত্র কে লেখে? কৌটিল্য। কৌটিল্যর অন্য নাম কি? আমরা জানি বিষ্ণুগুপ্ত। ইন্ডিকা কে লেখেন? মেগাস্থিনিস। মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। এগুলো মনে রাখবে, দরকারি পরীক্ষার জন্য। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে সুলতান মাহমুদের ভারত অভিযানকে জেহাদ বলিয়া ব্যাখ্যা করেছেন? কে করেছেন? না অল বিরুনি। অল বিরুনি এই তিনি জেহাদ বা ধর্মযুদ্ধ বলে ব্যাখ্যা করেছেন। 1857 সালে বিদ্রোহী নেতাদের মধ্যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে নয়? দেখো, এখানে নানা সাহেব ছিলেন, জানি যে 1857 সালে নানা সাহেব কানপুর থেকে বিদ্রোহ সংগঠিত করেছিলেন। তারপরে রানী লক্ষ্মীবাই ঝাঁসির থেকে করেছিলেন, এবং মহারানা কুঁয়ার সিং তিনি বিহার থেকে করেছিলেন। তাহলে এরা তিনজনেই যুক্ত ছিলেন 1857 সালের বিদ্রোহের সঙ্গে। শুধুমাত্র মান সিং এই যুদ্ধের সাথে জড়িত ছিলেন না। পরবর্তী কোশ্চেনে চলে যাই। গান্ধীজি তাহার কাইজার-ই-হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন যে জন্য, সেটা হচ্ছে তুর্কির প্রতি সুবিচার না করিতে চাওয়া 1920 সালে সেভরের চুক্তি দ্বারা। এই জন্য তিনি কাইজার-ই-হিন্দ পদকটি ফিরিয়ে দেন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু যে প্রতিষ্ঠান করেছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটি গঠন হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। এটি
ফার্স্ট ন্যাশনালিস্ট অর্গানাইজেশন একটা। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, কে বলেছিলেন? বলেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। দিল্লির লোদি সুলতানগণ কোথাকার ছিলেন? না, আফগানের ছিলেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু সময় চেয়ে নিচ্ছি। বাংলার কে দ্বৈত সরকার খারিজ করেছিলেন? প্রথমে দ্বৈত সরকার বা ডুয়াল গভর্নমেন্ট এটি স্থাপন করেছিলেন কি? না, লর্ড ক্লাইভ স্থাপন করেছিলেন, কিন্তু এটা খারিজ করেছিলেন ওয়ারেন হেস্টিংস। লর্ড ক্লাইভ এটি করেছিলেন 1765 খ্রিস্টাব্দে, 1765, আর বাতিল করেন ওয়ারেন হেস্টিংস 1772-তে। এগুলো খুব দরকারি, এগুলো খাতায় নোট করে রেখো তোমরা, যাতে পরীক্ষার সময় অন্যান্য কোশ্চেন দিলেও তোমরা পেরে যাও। ঋক বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে আবির্ভূত হননি? ঋক বৈদিক যুগে আবির্ভূত হননি শিব। কোন রাজ্যের রাজা আকবরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন? জয়পুরের রাজা আকবরের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন? তমলুকে জাতীয় সরকার গঠনে সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন? লর্ড লিটন। পূর্ণ মানবতাবাদ এর সঙ্গে জড়িত হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়। দেখো, মানবতাবাদ এর সাথে মানবেন্দ্র একটা মিল আছে, তোমরা এটা সহজেই মনে রাখতে পারবে। মানবেন্দ্র রায়। বিজয়নগর সাম্রাজ্য বাহমিনী রাজ্যের কোন ভূখণ্ডকে কেন্দ্র করে বিরোধ হতো? এখানে হচ্ছে রায়চুর দোয়াবের কে কেন্দ্র করে বিরোধ হতো। শেখ নাসিরউদ্দিন চিরাগ কোন সুফি সংগঠনের সদস্য? তিনি হচ্ছেন চিস্তি সংগঠনের সদস্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু অ্যানি বেসান্ত। আচ্ছা, যদি বলে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, 1885-এ। কোথায় হয়েছিল? বোম্বাইতে। কে সভাপতি ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। সেকেন্ড অধিবেশন কোথায় হয়? সেকেন্ড অধিবেশন হয় 1886-এ কলকাতায়। কে সভাপতি ছিলেন? সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? না, বদরুদ্দিন তায়েবজি, 1887-এ মাদ্রাজে তৃতীয় কংগ্রেস অধিবেশনে ছিলেন বদরুদ্দিন তায়েবজি। পরবর্তী প্রশ্নে চলে আসি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে তাদের প্রথম ঘাঁটি স্থাপন করে কোথায়? মছলিপট্টা নামে। পিটের ভারত শাসন সম্পর্কিত বিধি রেগুলেটিং আইনের ত্রুটি বিচ্যুতি সংস্কারের জন্য প্রণয়ন করা হয়েছিল কত সালে? না, 1784 সালে। ভারতে ব্রিটিশ শাসনকে অব্রিটিশ শাসন বলেছেন কে? না, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি হচ্ছে দাদাভাই বলতে গেলে তিনি হচ্ছেন 1886 খ্রিস্টাব্দে কলকাতায় যে বোম্বাই কংগ্রেস অধিবেশন হয় সেখানে কংগ্রেস অধিবেশন হয় সেখানে কলকাতায় যে কংগ্রেস অধিবেশন হয় সেখানে সভাপতি ছিলেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। রাইটার্সে অলিন্দ যুদ্ধ কোন সালে হয়েছিল? রাইটার্সে অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। বিনয় বাদল দীনেশ এই যুদ্ধে
অংশগ্রহণ করেছিলেন। সারা ভারত কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়? সারা ভারত কিষাণ সভা 1936 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেনে চলে আসি, কোন পত্রিকা বিশেষভাবে নীল বিদ্রোহের কথা তুলে ধরেছিলেন? নীল বিদ্রোহের কথা তুলে ধরেছিলেন হিন্দু প্যাট্রিয়ট। এখানে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে এর এডিটর কে ছিলেন, মানে সম্পাদক কে ছিলেন। তো হিন্দু প্যাট্রিয়টে প্রথম কিন্তু যদি সম্পাদক জানতে চাওয়া হয়, প্রথম এই পত্রিকাটির সম্পাদক ছিলেন কিন্তু হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। কিন্তু পরে মানে গিরিশচন্দ্র ঘোষ 53 থেকে 55-এ ছিলেন, 1853 থেকে 1855 ছিলেন। পরে হরিশচন্দ্র মুখার্জি হন, তিনি 1855 থেকে 61 অবধি ছিলেন। এছাড়া সোমপ্রকাশের এডিটর ছিলেন হচ্ছেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, সোমপ্রকাশের দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর অমৃতবাজার পত্রিকার হচ্ছেন মতিলাল ঘোষ। ইন্ডিয়ান মিররের হচ্ছেন নরেন্দ্রনাথ সেন, ইন্ডিয়ান মিররের নরেন্দ্রনাথ সেন। নীল দর্পণের নাটকটি জানি আমরা কে লিখেছেন, দীনবন্ধু মিত্র। এই নাটকটির ইংরাজি অনুবাদ প্রকাশের জন্য কাহাকে শাস্তি দেয়া হয়? তো রেভারেন্ড লংকে শাস্তি দেয়া হয়। বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কাহার সমসাময়িক ছিলেন? তিনি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। আমরা জানি পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। এছাড়া গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, আর উনি শ্রেষ্ঠ রাজা ছিলেন। চালুক্য বংশের সাম্রাজ্য বিস্তৃত ছিল কোথায়? বিস্তৃত ছিল দাক্ষিণাত্য অবধি। দক্ষিণ ভারতের উপজাতি গোষ্ঠীরা কে ছিলেন? নেগ্রিটো। বন্ধুরা, আজকে এই অবধি থাক। আবার কালকে আমি নিয়ে আসবো পরবর্তী বছরের সমস্ত কোশ্চেন। এইভাবে দেখবে অনেক হিস্ট্রি কোশ্চেন আমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আচ্ছা লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, কালকে আবার আসবো।